हरि ओम हरि ओम। हरि ओम हरि ओम। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतंगमय आविराविर्मयेधि। ओम शांति शांति शांति। আমরা আগে আমরা এই প্রথম থেকে এই প্রকরণ জগৎ মিথ্যাত্ব প্রকরণের প্রথম থেকে এই অবধি একটু স্বাধ্যায় করে নিই। শ্রী বশিষ্ঠ উবাচ সংযমান মনসঃ শান্তি मेति संसार संभ्रमः मंदरे स्पंदतां याते यथा क्षीरमहार्णवः चित्तोन्मेषनिमेषाभ्यां संसारस्योदयक्षयो वासनाप्राणसंरोधा धनिमेषं मनः कुरु। अयं हि स्वविकल्पोत्थः स्वविकल्प परीक्षया क्षीयते दग्ध संसारो निस्सार इत्यसंशयः। परिज्ञानेन सर्पत्वं चित्र सर्पस्य नश्यति यथा तथैव संसार स्थित एव प्रशाम्यति। पुंसो निजमनो मोह कल्पितो दुःखदः स्मृतः संसार चिरवेतालो विचारेण विलीयते। ईदृशी राममायेयं या श्वानाशेन हर्षदा न लक्ष्यते स्वभावोऽस्या प्रेक्ष्यमाणैव नश्यति। अहो नो चित्रामायेयं तात
विश्वविमोहिनी सर्वाङ्गप्रोतमप्यात्मा ययात्मानं न पश्यति यदिदं दृश्यते किंचित् तन्नास्ति किमपि ध्रुवम् यथा गन्धर्वनगरं यथा बारी मरुस्थले यत्तु नो दृश्यते किंचित् दन्तस्थमपि किंचन अविनाशं तदस्तिह सत्सदात्मेति कथ्यते स्वज्ञानदर्पणे स्फारे समस्ता वस्तुजातयः इमास्ता प्रतिबिम्बन्ति सरसीव तटद्रुमाः सर्गश्चित्स्पन्दमात्रात्मा सम्यग् दृष्टो विलीयते उदेत्य सम्यग् दृष्टौ तु रज्ज्वां सर्पभ्रमो यथा भोगभावनया याति बन्धो दार्ढ्यमवस्तुजः ययोपशास्तया प्रशान्तया याति बन्धो जगति तानवम्। এই অবধি আগের দিন আমাদের হয়েছিল, সাউন্ডটা বন্ধ হয়ে গেছে, এটা ওইটাতে কিছু সমস্যা হয়েছে। আমাদের এই অবধি হয়েছিল 12 পর্যন্ত। এই প্রকরণকে বলা হচ্ছে জগৎ মিথ্যাত্ব প্রকরণ, অর্থাৎ জগৎটা যে মিথ্যা, যেটা আদিগুরু শঙ্করাচার্যের বলা হয়েছে না, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। এই যে জগৎ মিথ্যা, জগৎটাকে আমি কি করে মিথ্যা বলতে পারি? যে জগতের সঙ্গে আমাদের এত ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে আছি, এই জগৎ নিয়েই আমাদের জগৎ, তাই না? এই জগৎটা নিয়েই আমাদের জগৎ, সেই জগৎটা কি করে মিথ্যা, সেই বিচার কি করে আসে? সেই বিচারের পটভূমিতে এইখানে এই প্রকরণটার নামই দিয়ে দেওয়া হয়েছে জগৎ মিথ্যাত্ব প্রকরণ। যে এই মিথ্যাটা সত্য হয়ে গেল কি করে? আপনারা তো বলছেন মিথ্যা, তা আমরা দেখছি তো সত্য। এই সত্যটা মিথ্যা কি করে হয়ে গেল, বা মিথ্যাটা সত্য কি করে হয়ে গেল, এটা নিয়ে আমাদের প্রশ্ন। তো তারই নিরসন হচ্ছে শ্লোকের পর শ্লোক। এইবারে যে শ্লোকটা আমরা পাঠ হবে সেটা বলছেন যে জল তরঙ্গের ন্যায় মন আদি সর্বসৃষ্টি পরমাত্মার মায়িক স্পন্দন মাত্র। এই যে স্পন্দন সৃষ্টিটা হলো কি করে, এখানে একটা ভাস দিয়ে দেওয়া হয়েছে, আভাস দিয়ে দেওয়া হয়েছে যে কি করে হলো। এই শ্লোকটা আমরা আগে পড়ে নিই, তারপরে এটা নিয়ে আলোচনা হবে। শ্লোকটা 13 নম্বর শ্লোক। মন সম্পদ্যতে তস্মান महतः परमात्मनः सुस्थिरादस्थिराकारं
তরঙ্গা ইব বারিধেঃ। বলছেন যে মন সম্পদ্যতে তস্মান মহত পরমাত্মনঃ সুস্থিরাদস্থিরাকারম তরঙ্গা ইব বারিধেঃ। একটা উদাহরণ, একটা উপমা দিয়ে বোঝানো হয়েছে যে এই তরঙ্গ কি করে এলো। যেমন একটা উদাহরণ এখানে বলেছেন যে ধরুন একটা স্থির পুকুরের জল, সেই জলটা চঞ্চল হলো কি করে। যে আমি একটা স্থির পুকুরের জল আমি একটা ঢিল মেরে দিলাম, আমি যখন ঢিলটা মারলাম তখন আমরা দেখি কি না একটা গোলাকার বৃত্ত তৈরি হলো। সেই বৃত্ত আস্তে আস্তে একটা ঢেউয়ের আকারে সেই সারা পুকুরের একদম শেষ পর্যন্ত সেই তরঙ্গটা চারিদিক থেকে যাকে বলে ঠেলতে ঠেলতে যায়, তাই কি না? পুকুরে ঢিল মেরে দেখেছেন তো না দেখেননি? দেখেছেন ছোটো বয়সে? তো যখন আপনি ঢিল মারলেন তখন সেই তরঙ্গটা একদম সেই তীর পর্যন্ত চলে এলো। এরকমভাবে যে সৃষ্টির আদিতে এই যে নিস্তরঙ্গ যে ভূমি, এই জগতের যে সৃষ্টি হয়েছে, সৃষ্টি কি করে হলো তখন বলা হচ্ছে যে সবই যখন শান্ত ছিল, কিছুই যখন ছিল না, তখন এত সৃষ্টি হয়ে গেল কি করে? হলো কি না ওই ঈশ্বরের সৃষ্টি করবার ইচ্ছা হলো। যেমন আপনার জলে ঢিল মারার ইচ্ছা হলো বলে আমি ঢিলটা মেরে দিলেন, সেরকম যিনি ঈশ্বর সেই যে তার ইচ্ছা শক্তিতেই জগতেই তরঙ্গকে গ্রহণ করে নিল, জগৎ সৃষ্টি হয়ে গেল। এরকম আরেকটু সূক্ষ্মভাবে যদি বিচার হয়, এখানে পরপর সেই শ্লোকগুলো আসবে যে আমাদের মনের মধ্যে ধরুন আপনি বাহ্যিক প্রকাশ নেই, আপনি মনে মনে একটা জিনিসের, যেহেতু মায়েরা বেশি বললে বুঝতে সুবিধা হবে, ধরুন আপনি একটা রান্না করবেন ভেবেছেন, এই ভাবা মাত্রই আপনি যে রান্নাটা করবেন ভেবেছেন, সেটা কিভাবে মনের মধ্যে তরঙ্গ তৈরি করবে না? এগুলো কি কি লাগে আপনি মনে মনেই সেগুলো একটার সঙ্গে একটা মিশিয়েও দিচ্ছেন, ওটা তৈরিও হয়ে গেল। আপনি সেই মনে মনে তার টেস্টও করে ফেললেন, করে সেই টেস্টটা আবার আপনি নিয়েও নিলেন, টক বেশি, মিষ্টি বেশি, ঝাল বেশি, সবটা হয়েও গেল, মনের কল্পনাতেই হয়ে গেল। রান্নাটা করলেনই না, কিন্তু মনের কল্পনাতে রান্নাটা হয়ে গেল। এবং তার জনিত অনেক কিছু ঘটনাও ঘটে গেল, আপনার ভেতরের চিন্তা থেকে অনেক কিছু এসেও গেল, সেগুলো পরে পরে শ্লোকে বলবে। এখানে বাংলা মানেটা এখানে বলছেন যে স্থির প্রশান্ত সাগর বক্ষে চঞ্চল তরঙ্গের ন্যায় সেই শ্রুতি প্রসিদ্ধ ব্যাপক শান্ত নির্বিকার পরমাত্মা হইতেই চঞ্চল মনের উৎপত্তি হইয়াছে। স্থির হইতে অস্থিরের উৎপত্তিতে দৃষ্টান্ত। স্থির থেকেই অস্থির হয়, সমস্ত জিনিসটা অস্থির হয়েছে মানে সেটা আগে স্থির ছিল। আপনি যদি পুকুরে ঢিলটা না মারতেন তাহলে তরঙ্গ উঠতো না, তাই কি না? পুকুরটা তো শান্তই ছিল। সেরকম আমাদের মধ্যে বাসনাটা যেই এসে গেল, সঙ্গে সঙ্গে সেই বাসনাটা মনের মধ্যে তরঙ্গ তৈরি করে ফেললো। যদি বাসনাটাই না আসতো তাহলে পরে আর মনের তরঙ্গ তৈরি হতো না। সেই জন্যে বলছেন যে স্থির সমুদ্র হইতে অস্থির উর্মি বা তরঙ্গের উৎপত্তি হয়। পরে যে পূর্ব শ্লোকোক্ত মনের সংকল্প জনিত এই সংসার, এখন বলছেন যে সংসার নির্মাণ হলো সেটা ক্ষুদ্র আপনার ব্যক্তিগত সংসার হতে পারে বা এই বৃহৎ বিশ্ব ব্রহ্মাণ্ডরূপ সংসার হতে পারে। সব সংসারের নিয়মটা একই, ক্ষুদ্র আর বৃহৎ। বেদান্তে যখন প্রথম দিকে পড়া হয়, বেদান্ত সার বইটায় পড়বেন, সেখানে বলা হয়েছে তৈজসের কথা বলা হয়েছে, বিরাটের কথা বলা হয়েছে। অর্থাৎ যে একটা হচ্ছে যে মানে যাকে বলে ক্ষুদ্র আর বৃহৎ। ক্ষুদ্র হচ্ছে আমরা হচ্ছি ক্ষুদ্র জীব, আর ঈশ্বর হচ্ছেন বৃহৎ। যেমন আগে বললাম না যে আত্মা সর্বত্রই রয়েছে,
সেটা পরমাত্মার মধ্যেও আত্মা আছে আর জীবাত্মার মধ্যেও আত্মা আছে। জীব সেই আত্মাকে জীব রূপ নাম রূপ দিয়ে রেখেছে বলে সে জীবাত্মা। জীব নিজেকে জীবাত্মা বলছে কেন না, আমি জীব বলে নিজেকে প্রকাশ করেছি বলে আমি বলছি জীবাত্মা। তাহলে পরমাত্মার থেকে আমার তফাৎ কোথায়? না জীব রূপ উপাধি রয়েছে বলে পরমাত্মার থেকে আমার তফাৎ। মহারাজ এটা খুব সুন্দর বলছে যে পরের পরমাত্মার পরটা কেটে দাও, মানে পর নয় আপন, আর জীবটা কেটে দাও, তাহলে দুটো কেটে দিলে থাকবে কি পড়ে? জীবযুক্ত আত্মা, পরযুক্ত আত্মা। তো জীব আর আত্মা দুটোই, জীব আর পর, এই দুটো শব্দ কেটে দিলে কি পড়ে থাকবে? আত্মা পড়ে থাকবে। তখন সেটাই সর্বম খলবিদং ব্রহ্ম হয়ে যাবে। সে যখন তার সঙ্গে মিলিয়ে যাবে তখন তার মধ্যে উপাধি বর্জিত হয়ে যাবে, নাম রূপের বেড়াজাল থেকে যখন বেরিয়ে যাবে তখন আর জীব সত্তা তার মধ্যে থেকে ভানটা চলে যাবে। এই ভানেতেই যত কিছু আমাদের চলছে। সেই জন্যে বলছেন যে পূর্বে যে মনের সংকল্পতেই আমাদের সংসার। এই যে অনেকে ধরুন বিয়ে হয়নি এমন কোনো ব্যক্তি, তাকে যদি জিজ্ঞেস করা হয় তুই বিয়ে করবি, সে কি বলবে? হ্যাঁ করব। কেন করবি? এই উত্তর কি বলুন আপনারা তো বলতে পারবেন। হ্যাঁ, সংসার কি? সংসার করব, তাই তো? তার মানে সেই সংসারটা কি? এই সংসারটা কি? হ্যাঁ, মানে যেটা নেই, এখনো যেটা নেই সেটা পাবো, তার নাম সংসার, তাই তো? বিয়ে করবার আগে তার স্বামী নেই, স্ত্রী নেই, বিয়ে করবার আগে তার ছেলেপুলে নেই, বিয়ে করবার আগে তার শ্বশুর বাড়ি বাপের বাড়ি নেই, তাই কি না? আর বিয়ে করার পরে এগুলো আসবে, আমি জানি এগুলো বিয়ে হলে এগুলো আসে। আমি সেইটা করতে চাই, মানে যেটা নেই সেটা আমি করতে চাইছি। কি অদ্ভুত বিষয়! হ্যাঁ, সে অদ্ভুত বিষয়। সেই জন্য এখানে বলছেন, এই শ্লোকটাতে আমরা পড়ব, যৎ স্বয়ং স্বৈরমেবাসু সংকল্পয়তি নিত্যশঃ তেনেয়ামিন্দ্রজালর্ষি জাগ্রতি প্রবিতন্যতে। জাগ্রতি প্রবিতন্যতে বলে যৎ মনঃ, এই মন, স্বয়ং স্বৈরম এব আসু নিত্যশঃ সংকল্পয়তি, সে নিজে নিজেই সংকল্প করে। নিত্যশঃ এই নয় কি একবার সংকল্প করে দিল আর তার আর কিছু করার নেই, তাহলে পরেও হচ্ছে না। সে নিত্যশঃ প্রতিনিয়ত এটাকে সংকল্প করছে। যে মন নিত্য ক্ষিপ্রতার সহিত, এইখানে ক্ষিপ্রতা, এই ক্ষিপ্রতা শব্দের অর্থ হচ্ছে কিন্তু ক্ষেপে যাওয়া নয় বা আগ্রাসী মনোভাব নয়। ক্ষিপ্রতা মানে খুব দ্রুতভাবে মন এত দ্রুত সংকল্প করতে পারে, কল্পনাতীত, কল্পনাও করা যায় না এত দ্রুত মনের গতি হয়। তাই বলছেন মন নিত্য ক্ষিপ্রতার সহিত যথেচ্ছ বহুবিধ সংকল্প করিয়া থাকে। একটা সংকল্পের মধ্যে মন স্থির থাকে না, এইখানেই তফাৎ হয়। সংসারের সংকল্প কি হতে পারে? সংসার করব, আপনি এই শব্দটা বললেন। আগে আমরা যেটা বললাম যে একজন বিয়ে করেনি, সে বিয়ে করতে চায়, বিয়ে করে কি করবে না, সে বলছে আমি সংসার করব। এই সংসার করব, এই সংসার যে শব্দটা, এর মধ্যে সে প্রবেশ করে গেল সংসারে। আর সংসারের তাহলে ডেস্টিনেশনটা কি? এর শেষ কি? কি প্রাপ্ত হতে চাই? হ্যাঁ, জানি না কি প্রাপ্ত হতে চাই, কিন্তু এই সংসারে প্রতিনিয়ত সংকল্প হচ্ছে। রোজই নতুন নতুন একটা কিছু সংকল্প হয়।
এইখানেই তফাৎ। বৈরাগী শব্দের সংসার আর সংসার বৈরাগী, এর তফাৎটা কোথায় না, বৈরাগী যারা হয় তাদের একটাই সংকল্প থাকে। কি সংকল্প না, আমি ঈশ্বরকে প্রাপ্ত হব, আমি আত্মজ্ঞান লাভ করব, এইটি তার সংকল্প থাকে, একটাই সংকল্প। সেই সংকল্পটা আগে রেখে সে এগিয়ে চলেছে। কিন্তু এই ধরনের সংসারী ব্যক্তির এরকম করে সংকল্প হয় নাকি? একটাই সংকল্প নিয়ে সে এগিয়ে চলেছে, হয় কি না? হয় না। সেই জন্য এখানে বলছেন যে নিত্য ক্ষিপ্রতার সহিত যথেচ্ছ বহুবিধ সংকল্প করিয়া থাকে, সেই সংকল্প দ্বারাই জাগ্রতকালে এই সংসার রূপ, জাগ্রতকালে মানে যখন সে জেগে থাকে তখন কি হয় না, ইন্দ্রজাল শোভা বিস্তার প্রাপ্ত হয়, অর্থাৎ প্রকট হয়। তার সামনে একটা বিরাট ইন্দ্রজাল তৈরি হয়ে যায়। ইন্দ্রজাল মানে দেখেছেন জাদুকররা যখন জাদু দেখায় তখন বলে না একটা শব্দ পড়ে, ইন্দ্রজাল লিখে বড় বড় করে লেখে, অমুক জাদুকরের ইন্দ্রজাল, মানে যেটা এর ইন্দ্রজাল মানে যাকে বলে ইংরেজি শব্দ বলে ইলিউশন, যেটা নয় সেটাকে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা দেখছি সেটা নয়। হ্যাঁ, এর নাম ইন্দ্রজাল, ভ্রান্তি। মানে আমি মহারাজ একটা বলেছিলেন যে পিসি সরকার জাদু দেখাতে এসেছে, তো সে 7টা থেকে শো শুরু হওয়ার কথা, ঢুকেছে 9টার সময়। হ্যাঁ, 9টার সময় ঢুকেছে। এইবারে ঢুকে সে সবাই হই হই করছে যে 7টায় শুরু করার কথা, 9টা বেজে গেছে। তখন সবাই হই হই করছে, তখন বলছেন যে আপনারা ঘড়ি দেখুন কটা বাজে, দেখে সবার ঘড়ি তখন 7টা বাজে। বলে এটাই আমার প্রথম খেলা। যেটা নয় সেটাকে হয় করে দিচ্ছে। সেই লোকটাই বাইরে গিয়ে দেখছে আবার সেখানে ওই 9টাই বাজে, 7টা বাজে, 9টাই বাজে। তো তার মানে এই যে একটা ইন্দ্রজাল রয়েছে, যার কোনো এই ইন্দ্রজালটা কি না একটা স্থান বিশেষে থাকবে, ওই প্রেক্ষাগৃহে যেখানে তিনি খেলা দেখাচ্ছেন সেইটুকুন জায়গার মধ্যেই লোকে দেখতে পাবে, তার বাইরে সেটা আর দেখতে পাওয়া যাবে না। এমনকি দেখবেন পেছন দিকে গেলে আপনাকে যেতে দেবে না, যা দেখবেন আপনি তার সামনে থেকে দেখবেন, বলে যে পেছন দিকে কি হচ্ছে দেখতে দেবে না, কেন ওইখানে তো সব ইন্দ্রজাল লুকিয়ে আছে তাদের। তো সেই রকমভাবে যে একটা ইন্দ্রজালিক যে একটা ব্যাপার সংসার, শোভা বিস্তার প্রাপ্ত হয় অর্থাৎ প্রকট হয়। অতএব সংসার মনোকল্পনা মাত্র, ইহাই অর্থ। এই যা কিছু সংসার বলে, জগৎ বলে, আমার জগৎ বলে রয়েছে সবই আমার মনের কল্পনা। ধরুন আপনার বাড়িটা যেভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছেন, আর একজনের বাড়িটা ঠিক অন্যভাবে সাজানো। তা আপনার বাড়িটা আপনি কিরাম সাজালেন না, আপনার মন যেরকম চেয়েছে, আগে মন চেয়েছে এই জিনিসটা এখানে থাকবে, ওই জিনিসটা এখানে থাকবে, ওই জিনিসটা এটা হবে, এটা রং এই হবে, ওটার সিস্টেমটা এরম হবে, মনের কল্পনা আগে হয়ে গেছে, তারপরে সেটা বাইরে ঘরে দরে সাজানো গোছানো রয়েছে। সেই জন্য বলছেন আর একটা খুব বিখ্যাত শ্লোক, মহারাজ এই শ্লোকটা খুব বলতেন যে মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়োঃ বন্ধায় বিষয়াসক্তম মুক্ত্যৈ নির্বিষয়ম স্মৃতম। এই শ্লোকটা বলছেন এখানে মৈত্রায়নী উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এই মনেই আমাদের বন্ধন, মনেতেই আমাদের মুক্তি। আমরা বন্ধন আমাদের কেউ পিছমোড়া করে বেশ করে দড়ি দিয়ে চেন দিয়ে কেউ আমাদের সংসারে বেঁধে রাখেনি, কেউ বাঁধেনি। আর আমরা নিজেরাই বলি যে সংসারের বন্ধনে একদম জড়িয়ে পড়েছি। কে ভাই তোমায় বেঁধে রেখেছে? কেউ বাঁধে রাখিনি। আমি নিজে এই বন্ধনটা কল্পনা করে নিয়েছি, এটা আমার কল্পনার বন্ধন। এই যে কল্পিত যে বন্ধন, সেই বন্ধনটা যেরকম মনের মধ্যে আসে, সেরকম এই মনের মাধ্যমেই আপনার মুক্তি হওয়া সম্ভব হবে। মন যখন তার থেকে মুক্ত হবে তখন সেখান থেকে মুক্তি হয়ে যাবে।
সংসারে অনেক ঘাত প্রতিঘাত যখন চলতে থাকে, আমরা একটু একটু করে বন্ধন থেকে সরে সরে যাই। একটুখানি মাঝ বয়সে যখন সংসারে একদম ফুল ফেজ চলছে, তার থেকে যখন রিটায়ারমেন্ট লাইফ চলে আসে, তখন আমাদের একটু পরের জেনারেশনের কাছে আমরা একটু আলগা হয়ে যাই, তাই কি না? যে অনেক ঘাত প্রতিঘাত দেখে আমরা মনে করি না আমরা একটু আলগা হয়ে যাওয়ার দরকার। তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে একটু আশ্রমে আসছি, তখন একটু ঘুরতে বেড়াতে যাচ্ছি, তখন মনে হচ্ছে একটু ওর বাড়ি যাই তার বাড়ি যাই। কেন? তখন কি বলে যে 8 দিন বন্ধনে ছিলাম, এখন ওরা সব সামলে নিচ্ছে, তাই আমি একটু মুক্ত হয়ে গেছি। তাহলে ওই বন্ধনটাও আমার অনেকেই আছে, সেখান থেকে নড়তেই চায় না, কে কী করছে এই অবস্থাতে দেখছে, আর খালি এটা নিয়ে ওটা নিয়ে বাড়ির মধ্যেই জটলা কটলা করছে। তাহলে সে বন্ধন থেকে মুক্ত হতে পারছে না। সেজন্য বন্ধনটা যেরকম আমি মন দ্বারা স্বীকার করেছি, মুক্তিটাও মন দ্বারাই স্বীকার হচ্ছে। সেই জন্য বলছেন বিষয়াসক্ত মন বন্ধনের ও নির্বিষয়ে মন মোক্ষের কারণ। বন্ধনের কারণ কি না? বন্ধন সবসময় একটা বিষয়কে নিয়েই আবদ্ধ থাকে। যখন সেই বিষয়টা তার থেকে চলে যায়, বা সেই বিষয়টার চিন্তা তার থেকে চলে যায়, বা বিষয়টাকে নিয়ে তার মনের মধ্যে অবস্থান পরিবর্তন হয়, তখন সেই বিষয় থেকে সে মুক্ত হয়ে যায়। এবং সেই মুক্ত হওয়াটাকেই সেই বন্ধন মুক্তি বলছে। তাই বিষয়ের উপস্থিতি বন্ধন, আর বিষয়ের অনুপস্থিতি হচ্ছে মুক্তি। মনকে যদি আমরা শান্ত করতে চাই, তাহলে কি করতে হবে না? আমাকে নির্বিষয় হতে হবে। কোনো বিষয় চিন্তা নিয়ে আমি কখনোই মনকে শান্ত করতে পারবো না। মনকে শান্ত করতে গেলে কি করতে হবে না? প্রথম কাজ হচ্ছে আমার মাথা থেকে সমস্ত বিষয় চিন্তাকে আলাদা করে বার করে দিতে হবে। সেটাই এখানে বলছেন যে নির্বিষয় মন মুক্তির হেতু, অর্থাৎ ইহার অর্থ বিচার্য। মন যথার্থ নির্বিষয় তখনই হয় যখন অর্থবুদ্ধি অর্থাৎ বিষয়ে সত্যত্ব বুদ্ধি থাকে না। বিষয়ের মধ্যে নির্বিষয় কখন হবে না? যখন এই বিষয়টাকে সত্য বলে আর মানবে না, বা সত্যতা তার কাছে পরিষ্কার হয়ে যায়। বিষয়ের যে বিষয়, এই বিষয়টা সত্য না অসত্য, এই বিষয়টা আছে না নেই, এই বিষয়টা নিত্য না অনিত্য, এই বিষয়টা আমার বন্ধন না আমার মুক্তি, যখন এই ধরনের বিচার আমাদের মধ্যে আসবে, এই বিষয়কে নির্বিষয়টা করবে কে? প্রশ্ন এটাই। বিষয় তো বুঝলাম, কিন্তু নির্বিষয়টা হবে কি করে? একমাত্র হবার কারণই হচ্ছে বিচার। এখানে খুব সুন্দর বলেছেন যে বিষয় কেবল প্রতীতি মাত্র বা প্রতিভাস রূপে বোধ হয়। বিষয়টা কেবল প্রতিভাসিত হচ্ছে, যেরকমভাবে আমরা মনের মধ্যে যে কল্পনাতে কত রকমের যে বিষয় উত্থিত হচ্ছে, প্রতিভাসিত হচ্ছে। বস্তুত বিষয় বস্তুত নাই, এই জ্ঞান থাকিলে ব্যবহার কালেও মন নির্বিষয়। যখন আমি জেনে যাব যে যে বিষয়টাকে নিয়ে আমি হাসছি, কাঁদছি, দুঃখ প্রকাশ করছি, ভবিষ্যৎ চিন্তা করছি, একটা বিষয়ের ওপর ভিত্তি করেই তো সব কিছু হয়। যে কোনো বিষয়কে নিয়ে আপনি 3টে বিষয় ভাবেন, কি না অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে এই বিষয়টাকে আমি আঁকড়ে ধরে রাখবো এবং অনন্তকাল ধরে সেটাকে আমার কাছে রাখবো। যেটাকে বলা হয়েছে যোগক্ষেম, প্রাপ্ত বস্তুকে চিরকাল সংরক্ষণে রাখবো। এটা আমাদের তো মনের মধ্যে থাকে। যেটা পেয়েছি, আপনি যদি এখন 10 লাখ টাকা পান, তাহলে আপনার কি মনে হবে? এক্ষুনি খরচা করব? আপনার মনে হবে টাকাটা আমার কাছে থাকবে। অতীতে এই টাকাটার আমার কাছে অভাব ছিল, বর্তমানে এই টাকাটা আমার কাছে আছে, ভবিষ্যতে এই টাকাটা আমি আর খরচা করব না, এটা আমার কাছে যেন চিরকাল থাকে। এটাই ভাববো তো, ভাবনা চিন্তা এটাই তো হবে। নাকি 10 লাখ টাকা পেলে এক্ষুনি আপনি সব খরচা করে দেবেন?
আপনি চাইবেন এই 10 লাখ টাকার যে প্রাপ্তি হওয়ার পরে যে সুখটা আমার মনের মধ্যে এসছে এটা যেন চিরকাল আমার মধ্যে থাকে। এখনকার দিনে আমরা 10 লাখ টাকা কী করে 20 লাখ টাকা হবে সেটা করতে যাচ্ছি, কিন্তু এইসব সারদা নারদা এসব হয়ে গিয়ে আমাদের মনে ভয় আছে, না বাবা তাড়াহুড়ো করে লাভ নেই, লোভ করতে যাব শেষকালে 10 লাখ টাকাটাই বেরিয়ে যাবে, অনেক এরকম টাকা ডুবেও গেছে। সেই জন্যে মূল বক্তব্য হলো যে সুখটা আমরা পেয়েছি সেই সুখটা নিরবিচ্ছিন্নভাবে আমার কাছে থাকবে, এটা আমাদের কাছে হচ্ছে চিন্তা। অপ্রাপ্ত বস্তুকে পাওয়া আর প্রাপ্ত বস্তু অচিরকাল আমার কাছে থাকবে, এটাকে বলা হচ্ছে যোগ আর ক্ষেম। অপ্রাপ্ত বস্তুকে পেলাম যোগ, আর প্রাপ্ত বস্তু চিরকাল থাকবে তার নাম হচ্ছে ক্ষেম। বোঝা গেল? বিষয় নিয়ে এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়, চিন্তা ভাবনা। এখন এই যে বিষয়টা, এর যে স্থায়িত্ব নেই, এটা যে নিত্য নয়, এটা যে এসেছে আবার যাবে, বা এটা কল্পনা মাত্র, এটা নিয়ে আমার সত্যি করে কোনো উপকার হবে না, বিষয় থেকে বিষয় ভোগ হবে। যে খুব একটা উদাহরণস্বরূপ, যখন অভিমন্যুর জন্ম হলো, সুভদ্রার খুব আনন্দ, পুত্র সন্তান জন্মেছে। কৃষ্ণকে ডাকলেন, মামা হয়েছে। তো কৃষ্ণ এলেন, অভিমন্যুকে সুভদ্রা বড় আনন্দের সঙ্গে, দাদা দেখো আমার পুত্র সন্তান হয়েছে, তুমি এর নামকরণ করো বলে কৃষ্ণের কোলে দিলেন। কৃষ্ণ ছেলেটাকে কোলে নিয়ে তার আগামী ভবিষ্যৎ দেখে চোখ বন্ধ করে খানিকটা স্তব্ধ হয়ে গেলেন যে এ পুত্র। তখন সুভদ্রা জিজ্ঞেস করছে যে দাদা এই পুত্র সম্পর্কে বলো কিছু। বলছেন এই পুত্রকে ইতিহাস মনে রাখবে, এমন তার কীর্তি হবে। শুনে সুভদ্রার খুব আনন্দ হলো। তারপরে বলছে এরপরে আমায় আর কিছু জিজ্ঞাসা করবে না, পুত্রের আয়ু সম্পর্কে আমায় কিছু জিজ্ঞাসা করবে না। তিনি জানেন যে আমার কোলে যে সন্তানটাকে দেয়া হয়েছে সেই সন্তানটার ভবিষ্যৎ কী। তিনি ত্রিকালজ্ঞ, তিনি ভগবান স্বয়ং। আমরা যখন এক সন্তান প্রাপ্ত হই তখন সেই সন্তান সুখ লাভ করি, আবার সেই সন্তান যখন তার থেকে যা আমি আশা প্রত্যাশা করে থাকি, মনের কল্পনা জগৎ এই করে দেবে সেই করে দেবে, যখন সেগুলো ধীরে ধীরে আর করতে পারে না বা করে না, তখন মনোকল্পনাতে তখন সেই পুত্র তখন হয়ে যায় কি খানিকটা শত্রু হয়ে যায়। প্রকাশ্যে বলতে পারবো না, কিন্তু খানিকটা যেন শত্রুবৎ আচরণ করে। তো সেই ক্ষেত্রে যিনি এই ধরনের বিচারের মধ্যে থাকেন, যে কোনো বিষয় প্রাপ্ত হলেও তিনি জানেন যেটা এসেছে এর কোনো অনিত্য বস্তু, এটা যেহেতু ছিল না আগে থেকে, অতএব এটা অনিত্য বস্তু, এসেছে এ যাবে। যখন এ ধরনের চিন্তা তার মধ্যে এসে যাবে, বিচারের দ্বারা এসে যাবে, তখন সে কি করবে, ওই বিষয়ের প্রতি তখন আর বিচারশীল হয়ে যাবে, তখন আর তার মধ্যে বিষয়ে নির্বিষয়ে তখন দর্শন করবে। এবং কি বলছেন, কেবল নিরোধ বা, এখানে একটা তফাৎ বলছেন যে এই আমরাও নির্বিষয় হই, কখন হই, সমাধিতে হই, আবার সুষুপ্তিকালেও হয়ে যায়। সুষুপ্তিকালেও তো আমরা নির্বিষয় হয়ে যাই। সুষুপ্তির আনন্দ পাওয়ার জন্যই তো আমাদের সারাদিন পরে একটু শুতে যাওয়া, ঘুমোতে যাওয়া। আর সেই কারণে আমাদের ভেতরে যে নিরবিচ্ছিন্ন আনন্দটা আমরা যে চাইছি তার কণামাত্র আমরা সুষুপ্তিকালে পাই, বা খুব ধ্যান জমে গেল সমাধি অবস্থার মধ্যেও পাই। কিন্তু যখন সমাধি ভেঙে গেল বা ঘুম ভেঙে গেল, তখন পুনরায় আবার সেই বিষয়ের মধ্যেই জড়িয়ে গেলাম। এখানে বলছেন কেবল নিরোধ বা সমাধিকালে মনের যে নির্বিষয়তা তাহা তৎকালিক। ধ্যানের মধ্যে বা সমাধির মধ্যে বা সুষুপ্তির মধ্যে যখন আমি নির্বিষয় হয়ে যাই, কোনো বিষয়ে চিন্তা থাকে না, সেটা কেবলমাত্র ক্ষণকালের জন্য, তৎকালিক, সেই সময়ের মতনই। পরে কি হয় না, অর্থ বুদ্ধি রহিত হইলে মনের যে নির্বিষয়তা তাহা স্থায়ী। যখন এই বিষয়ে স্থায়িত্বের অর্থ আমরা বুঝে যাব,
এই বিষয়টা সম্পর্কে ধারণা আমরা বুঝে যাব যে বিষয়টা নিত্য নয়, এটা অনিত্য বিষয়। যখন এই রূপ আমাদের মধ্যে মনের অবস্থা এসে যাবে, তখন আমার কোনো বিষয়ই আমাকে তার তাপ উত্তাপ দিতে পারবে না। তখনই সুখে দুঃখে সমীকৃতবা লাভা লাভ জয়া জয়ৌ, গীতায় যে ভগবান বলছেন, তখন সেই অবস্থা তার প্রাপ্ত হবে। এটা কি করে সম্ভব? ধ্যান করলে, যোগ করলে, তপস্যা করলে এগুলি সম্ভব? বলছেন না। এটা কিসে সম্ভব? না বিচারের দ্বারাই সম্ভব। বিষয়টা নিত্য না অনিত্য, যখন একটা ক্ষুদ্র বিষয়কে নিয়ে চিন্তা করতে করতে যখন সেটা বৃহৎ জগৎকে নিয়ে চিন্তা এসে যাবে, তাহলে জগৎটা কি নিত্য না জগৎটা অনিত্য? যখন তার মধ্যে বিচার পাকাপাকি হয়ে যাবে, জগৎটাকে অনিত্য বলে জেনে যাবে, জগৎটাকে অনিত্য বলে বোধ হয়ে যাবে, তখন তার আর কি হবে না, কারণ তখন বিষয় বস্তুত নাই, তখন একমাত্র তার মধ্যে থাকবে যে কোনোটাই এটার বিষয় বলে কিছু নেই বা জগৎ বলে কিছু নেই। বিষয়ে সত্যত্ব বুদ্ধি নিবৃত্ত হইলেই ঠিক বাসনা ক্ষয় হয়। কি বলছেন? যে বিষয়টা সত্য নয়, এটা মিথ্যা, যখন এই জ্ঞানটা হয়ে যাবে, এটা যখন নিত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে, নিত্য শব্দের অর্থ প্রতিষ্ঠিত হওয়া, যখন আমরা বুঝে যাব বা সাধক বুঝে যাবেন যে এই বিষয়টার মধ্যে কোনো সারতত্ত্ব নেই, বিষয়টা অনিত্য, বিষয়টা মিথ্যা, বিষয়টা কল্পনা, বিষয়টা আগন্তুক, এসছে যাবে, যখন তার মধ্যে এটা মনের মধ্যে এই বিষয়টা এসে যাবে, তখন সেটা স্থায়ী হয়ে যাবে। স্থায়ী হয়ে গেলে কি হবে না, তখন কারণ তখন বিষয় বস্তুত নাই, বিষয় সত্যত্ব বুদ্ধি নিবৃত্ত হইলেই ঠিক বাসনা ক্ষয় হয়। তখন আর নতুন করে আর তার ভেতরে বাসনার উৎপত্তি হবে না। এটা চাই, ওটা চাই, এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, এই ধরনের যে আমাদের ভেতরে বাসনাগুলো থাকে, এই বাসনা তখন আর মনের মধ্যে উত্থিত হবে না বা কোনো তরঙ্গেও উত্থিত হবে না, নিস্তরঙ্গ অবস্থায় চলে যাবে। আর তখন কি হবে না, জগৎ একটা বাসনা কিসে হইবে? তাই বলছেন যে জগৎ একটা মিথ্যা প্রতীতি মাত্র, এই বোধ থাকলে বাসনা হয় না। যখন আমি কোনো একটা বিষয়কে জেনে যাব যে একটা মিথ্যা বস্তু, এটার কোনো স্থায়িত্ব নেই, অস্তিত্ব নেই, তখন সে বিষয়টা প্রাপ্ত হবার জন্য আমাদের ভেতরে কোনো আর তরঙ্গ থাকে না। এটাকে একটা উদাহরণ দিয়ে বলছেন, কীরকম না, যেমন আলোকচিত্র, যেমন সিনেমা, কোন একটা সিনেমা দর্শনে সেই চিত্রস্থ বিষয়ের প্রতি কাহারও বাসনার উদ্রেক হয় না। আপনি সিনেমা দেখলে আপনার কোনো বাসনা হবে না, কারণ জানছেন এটা সিনেমা, ওই পর্দার মধ্যে এসেছে, পর্দার মধ্যেই বিলীন হয়ে যাবে। 2 ঘন্টা 3 ঘন্টা বোকার মতন বসে থেকে হাসলেন, কাঁদলেন, হই হই করলেন, আবার হল থেকে বেরিয়ে আপনি বলবেন সিনেমাটা খুব ভালো, কিন্তু ওইটা সত্য নয়। সিনেমাটা যদি সত্য হয়, কি সেটা তো সিনেমা, একটা পর্দাটা কোথায়, সিনেমাটা ওই লোকগুলো একটা পর্দার মধ্যে এলো, আবার পর্দাতেই বিলীন হয়ে গেল। তো সেই রকমভাবে আলোকচিত্র দর্শনে দর্শকের ন্যায় জ্ঞানীর পক্ষে, আলোকচিত্র দর্শকের ন্যায় জ্ঞানীর পক্ষে এই জগৎ চিত্র আনন্দময়, অজ্ঞের পক্ষেই জগৎ দুঃখময়, কারণ তাহার জগতে সত্যত্ব বুদ্ধি রহিয়াছে। কার কাছে জগৎটা সুখের মনে করে, যে সুখ জগতে আনন্দে মেতে রয়েছে, কে না যে জগৎটাকে সত্য বলে মনে করে, তার হর্ষও আসবে, বিষাদও আসবে। সেই জন্যে এখানে আর একটা শ্লোক আমরা পড়ি, 15 নম্বর শ্লোক, যে ভ্রান্তি সর্বদুঃখের মূল, তাহাই বলেছেন যে আমরা যে দুঃখ পাই, এই দুঃখ পাবার কারণ কি? দুঃখ পাবার কারণ কি? দুঃখ পাবার একটা কারণ হচ্ছে যে আমাদের আশাই আমাদের কাছে দুঃখ, তাই তো? আমরা যেটা মনে কল্পনা করে রেখেছি এইটা পাবো, সেটা না পেলেই দুঃখ হয়ে যায়, তাই তো? আমরা দুঃখ যদি আমরা এরকম কল্পনা না করি,
তাহলে আমাদের কোনো দুঃখ নেই। আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কাঁদছি, চোখের জল ফেলছি, মন খারাপ করছি, এর একটাই কারণ যে আমি অনেক সময় বলে ফেলি, আরে ভাই কমসে কম একটু ভদ্র ভালো ব্যবহার করলেই তো হতো। তার মানে ওইটুকুনও আমার মধ্যে শেষ আলটিমেট একটা আশা ছিল যে আমাকে কেউ ভদ্র ভালো ব্যবহার করবে, এটুকুনও আশা আমরা করে যাই। আমরা সমাজে চলে ফিরে বেড়াই, আমরা এটুকুন আশা করি যে ভাই আমাকে যেন কেউ গালাগাল না দেয়, আমাকে যেন সবাই ভালো বলে, আমাকে যেন টন্টিটকি না করে, তাই তো? এইটুকুন আমরা আশা করি। সংসার আমরা আশা করি যে সবাই আমাকে একটু মান মর্যাদা দিয়ে চলবে, থাক আর নাই থাক, দিতে ক্ষতি কি। যে চুরি করে সংসার চালায়, সেও চায় যে বাড়ির বউটা জানে যে চুরি করেই আমাকে সংসার চালাচ্ছে, কিন্তু সেও তার বউয়ের থেকে, তার ছেলে মেয়ের থেকে আশা করে যে বাবা বলে আমাকে একটু সম্মান কমসে কম দে। যদিও আমি চুরি করি সবাই জানে, কিন্তু তোরা তো সম্মান করবি, আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, তাই তো? তার মানে আমাদের ভেতরে একটা ভ্রম কল্পনা তৈরি হয়ে আছে, সেইটার থেকে এই ভ্রান্তি সর্বদুঃখের মূল। সেটাই এখন এখানে বলছেন যে শ্লোকটা পড়ব, 15 নম্বর শ্লোক। যথা বালস্য বেতালো মৃত্যু পর্যন্ত দুঃখদাঃ অসদেব সদাকারম তথা মূঢ়মতের জগৎ। বলছেন যথা বেতালঃ বালস্য মৃত্যু পর্যন্ত দুঃখদাঃ। ছোট বয়সে আমাদের ভূতের ভয় দেখায়, এই ভূত আসবে। আচ্ছা, আপনি যখন ছোট বয়সে যে ভূতের ভয় দেখানো হয়েছে, কোনোদিন ভূতটাকে দেখেছেন? দেখেছেন না দেখেননি? দেখেছেন না দেখেননি? দেখেননি। কিন্তু যে এখনো কি তাহলে আপনার ভূতের ভয় চলে গেছে কি? হ্যাঁ, ভূতের ভয় চলে গেছে কি? ভূতের ভয় ছোট বয়সে দেখিয়েছে, তাকে কোনোদিন দেখেনি, তাহলে ভূতের ভয়টা পেল কে? দেখলেন না, শুনলেন না, অথচ ভয় পেলেন। তার ভয়টা পেল কোথায়? ভয়টা আছে কোথায়? হ্যাঁ, মনে আছে। ভয়টা মনে আছে। এখন আপনার 60 বছর 65 বছর বয়স আপনাদের, ধরুন অ্যাভারেজে। এখন তাহলে তো এই ভূতটাকে তো এত বছর হলো দেখতে পাননি, তাহলে ভয়টা গেছে না আছে? কি অবস্থা চিন্তা করে দেখুন। হ্যাঁ, তার মানে ওই ভূতের ভয়টা এখন আমাদের ভেতর রয়েছে। ছোট বয়সে দেখেছি, তাকে কোনোদিনই ছোট বয়সে শুনেছি, মনের মধ্যে সেই ভূতকে আসছে দেখে, এই যা আমাদের ভয় দেখিয়েছিল ছোট বয়সে, এবার আসছে, ওই যে মনের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে, এখনো পর্যন্ত সেই ভয়টাকেই আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি। জীবনে চেষ্টাও করলাম না, আচ্ছা এটা কি সত্যি হয় কি হয় না একবার চেষ্টা করে দেখি, বলে সেটা দেখতে গেলেও ভয় হয়, তাই তো? বলে দিয়েছি ওই ভাঙা বাড়ির মধ্যে ভূত আছে, ওইদিকে সন্ধ্যেবেলায় যাবে না। 3 বছর 4 বছর 5 বছর বয়সে আপনাকে বলে দিয়েছে, আপনি 60 বছর বয়সেও পাড়া মারাবেন না, তাই কি না? একবার চেষ্টা করেও দেখবেন না যে হ্যাঁ সত্যি ভূত আছে কি নেই, একবার গিয়ে দেখে তো আসি, সেও যাবেন না। তার মানে ভূত দেখলাম না, কেউ বলে দিল, আমার মনের মধ্যে একটা কল্পনা দিয়ে দিল, সেই কল্পনাটাকে আমি ধরে বসে আছি, তাতেই আমার এই অবস্থা। তাহলে এই জগৎ সংসারের ক্ষেত্রে আমাদের কি অবস্থা চিন্তা করুন। দেখিনি, তাও তো জগতে কিছু কিছু চোখের দেখা দেখছি, ভালো মন্দ দেখছি, তজ্জনিত সুখ দুঃখ হচ্ছে, কিন্তু দেখিনি, তাকে নেই অবস্থা, মন এইরকম অবস্থার মধ্যে পড়ে রয়েছে। তাই এখানে একটা উদাহরণ দিয়ে বলছেন
যে যথা বালস্য, যেন বালকের মনোকল্পিত ভূত যেমন তাহাকে আমরণ দুঃখ প্রদান করে। এই ভূতের ভয়টা কিন্তু মৃত্যুকাল পর্যন্তই আপনার থেকে যাবে। যতদিন না মরছেন ততদিন এই ভয় আপনার থেকেই যাবে। সেই প্রকার মিথ্যা ভূত জগত অজ্ঞানীর নিকট সত্যরূপে প্রতিভাত হইয়া মৃত্যু পর্যন্ত দুঃখদায়ী হয়। এক দেখিনি, কেবল শুনে মনের কল্পনায় ওই গেছো ভূত, মেঠো ভূত, হানাবাড়ির ভূত এসব নিয়ে আমাদের মনের যে ধারণা, সেটা মৃত্যুকাল পর্যন্ত আমাদের থেকে যাচ্ছে না। তাহলে এই জগৎকে মিথ্যা বলা অত সহজ ব্যাপার নয়, আমাদের থেকে যাবে না। সেজন্য বলছেন এখানে কি না, অন্ধকার স্থানে ভূত কল্পনা করিয়া বালক কত ভয় ও কষ্ট পায়, সেইরূপ মিথ্যাভূত এই সংসারকেও সত্য মনে করিয়া অজ্ঞানী রাগ দ্বেষজনিত অগণিত দুঃখে নিয়ত ক্লিষ্ট হইয়া থাকে। অগণিত, গোনা যায় না, এত দুঃখ জীবনে পেয়েছেন, গোনা যায় না। বেদান্ত শাস্ত্র বলছেন যে সুখ বলে যেটা পেয়েছে এটা কোনো স্থায়িত্ব নেই, এটা দুঃখই। এটা কালে দুঃখে পরিণত হয়ে যাবে। যেটা আজকে সুখ বলে দেখছি সেটা কালে দুঃখ বলেই পরিণত হবে। যাই করো আর তাই করো, সেটা দুঃখেরই একটা প্রতিবিম্বিত রূপ। যেমন তারকা রাক্ষসী, সে রাক্ষসী ছিল, কিন্তু রামের সামনে যখন প্রথম এলো, শূর্পণখা সে একটা রাক্ষসী, কদাকার দেখতে থাকে, বড় বড় দাঁত, হাড়ের মালা পরে কদাকার, সে রাক্ষসী। কিন্তু রামের সামনে যখন এলো তখন অপরূপ সুন্দরী রূপ ধারণ করে সে তার সামনে এসে উপস্থিত হলো। কিন্তু যখন তার নাকটা কাটা হলো তখন তার সেই আসল রূপ বেরিয়ে পড়ল। তো আমরাও দেখি যে খুব ভালো ভালো কথা বলছে, খুব সুন্দর কথা বলছে, যেই একটুখানি মানে তার আঁতে ঘা লাগলো, ব্যাস রূপ তার বেরিয়ে পড়লো। তখন আর মানছে না কে সামনে আছে না আছে, রূপ বেরিয়ে পড়লো। আমাদেরও সেরকম ভেতরে একটা রাক্ষসীও আছে যেটা প্রকট, কিন্তু তাকে একটা সুন্দর আবরণ দিয়ে আমরা আটকে রেখে দিয়েছি। বাইরে দেখাই আমরা খুব ভালো, কিন্তু ভেতরে আমাদের সেই রাক্ষসী ঠিক লুকিয়ে থাকে। কখন যে নখ দাঁত বার করে ফেলবে তার ঠিক নেই। এটাই হচ্ছে জগৎ, এটাই আমাদের চরিত্র, এটাই জগৎ। সেই জন্য বলছেন যে সেইরূপ মিথ্যাভূতেই সংসারকেও সত্য মনে করি অজ্ঞানী রাগ দেশজনিত অগণিত দুঃখে নিয়ত ক্লিষ্ট হইয়া থাকে। সেটা কীরকম না, অভূতাভিনিবেশেন স্মাত্মানং বঞ্চয়ত্যয়ম অসত্যপি দ্বিতীয়ার্থে সোম শর্ম পিতা যথা। এখানে একটা গল্প বলেছেন। গল্প কি না, এক ব্রাহ্মণ দুর্ভিক্ষর সময়তে একজন ব্রাহ্মণ সে অন্য দেশ যাত্রা করছে। যাত্রা করবার আগে খাবার জন্য কিছুটা ছাতু সে কাপড়ের খোঁটে পুঁটলি করে বেঁধে নিয়ে যাচ্ছে। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে সে তখন গাছের তলায় বসে বিশ্রাম করছে। এমন সময় সে পুঁটলিটা খুলেছে খাবে বলে, ছাতুটা খাবে। এমন সময় তার মনে পড়ছে, আচ্ছা ছাতুটা যদি আমি না খাই তাহলে পরে আমি এই ছাতুটা বাজারে বিক্রি করে দেবো। বাজারে বিক্রি করে আমি দুটো গরু কিনবো, সেই গরু দিয়ে আমি আমার জমিতে চাষ করব। চাষ করার পরে আমি এই জমিতে সুন্দর ফসল হবে। ফসল হলে পরে আমি সেই ফসল বিক্রি করব। ফসল বিক্রি করে আমি কিছু পয়সা হবে, সেই দিয়ে আমি ঘরবাড়ি তৈরি করব। আমার যখন ঘরবাড়ি হবে তখন কোনো ব্রাহ্মণ এসে আমাকে বলবে যে আমার কন্যাকে কি তুমি বিবাহ করবে? আমি তখন সে এখন একটা সুন্দরী ব্রাহ্মণী কন্যাকে বিবাহ করব।
বিবাহ করার পরে আমার একটা ছেলে হবে, সেই ছেলের নাম রাখবো, এই যে এখানে এলো সোম শর্মা, ছেলের নাম রাখবো সোম শর্মা, সোম শর্মা আমি ছেলের নাম রাখবো। এতদূর ভেবে ফেলেছে। তখন আমার ছেলেকে, সেই ফুটফুটে ছোট্ট সন্তানকে যখন আমার স্ত্রী অযাচিতভাবে তাকে শাসন করবার জন্য মারধর করতে যাবে, তখন আমি আমার স্ত্রীকে বাধা দেব, দিয়ে আর বলবো, তবে রে আমার ছেলেকে মারা। এই তবে রে বলে যে ছেলেকে মারতে গেছে, যে ছাতুটা তো ছিল খোঁটে, সেটা খুলে খাবে বলেছিল, সেটা হাতের ধাক্কাতে পুরো ছাতু উড়ে চলে গেছে। যেই ছাতু উড়ে গেছে তখন সে আবার পুনরায় সেই জায়গায় ফিরে এসেছে। এরকম আর একটা গল্প বলি আমি মাঝে মাঝে, যে একটা বাচ্চা মেয়ে, সে বাজারে ডিম বিক্রি করতে যাচ্ছে, মাথায় ঝাঁকা নিয়ে। সে এরকম চিন্তা করতে করতে যাচ্ছে যে আমি ডিমগুলো বাজারে বিক্রি করব, বিক্রি করলে আমার কিছু পয়সা হবে, পয়সা হলে পরে আমি যখন আমার কাছে পয়সা হবে তখন আমি আমার রূপচর্চা করবার জন্য বেশ জিনিস কিনবো। আমাকে যখন সুন্দরী দেখতে হবে, তখন কোনো মানে সুন্দর দেখতে পুরুষ এসে আমাকে বিয়ে করতে চাইবে, তখন একাধিক পুরুষ আমাকে বিয়ে করতে চাইবে, তখন আমি বেছে বেছে বলবো, না না আমি তোমায় বিয়ে করব না। তো মাথাতে ছিল ডিমগুলো, সেই মাথা নেড়েছে, ডিমগুলো সব পড়েছে, পড়ে সব ডিম ফেটে গেল। তাই তো? এরকম হয় না? হয় না? হ্যাঁ, হয় তো। বাড়িতে বসে বসেই যে মাঝে মাঝেই মুঠিতে হাত কেটে ফেলেন, এই যে মাঝে মাঝেই পূর্ণ কার্তিকে মুঠিতে গেল হাতটা কেটে, মাঝে মাঝেই রান্না করতে গিয়ে খুন্তির ছ্যাঁকা খেয়ে গেলেন, কারণ নেই, কড়াটাই লেগে গেল, অমনস্কতা। তখন মনে ওইসব ভাবছে কিছু একটা, ছ্যাঁকা লাগলো তখন বুঝলো আমি রান্না করছিলাম। হ্যাঁ, তাই তো? এই মনের মধ্যেই কল্পনা চলতে থাকে। সেই জন্য বলছেন মিথ্যা কল্পিত। সেরকম শুভ্র সুনাসা সুমুখী সুনেত্রা চারুহাসিনী কল্পনা মাত্র সংমোহাদ রামে লিঙ্গতে সুচিম। বলছেন যে ভ্রান্তি বশতেই যখন কামুক পুরুষ তারা মনে মনে কোনো স্ত্রীলোককে নিয়ে কামনা করেন, মনে মনে কল্পনাতেই তাকে আলিঙ্গন করে সুখপ্রাপ্ত হন, মনে মনেই চলছে সব কিছু, সামনে নেই, মনে মনেই চলছে, এমন যদি হয়, বলছেন কি সুন্দর ইহার ভুজুগল, তখন মনে মনেই তাদের সেই রূপ কল্পনা করছে, করে তার বর্ণনা করছে। সেই রকমভাবে এটা কি না, এই হচ্ছে অবিদ্যার প্রভাব। যেটা নেই সেটাকে নিয়েই আমাদের কল্পনা, পেয়ে গেলে নতুন করে কল্পনা তৈরি হয়, সওয়া শুরু হয়ে যায়। সেই বলছেন এই হচ্ছে অবিদ্যার প্রভাব। ইহা অনিত্যে নিত্য বুদ্ধি। অবিদ্যার প্রভাবটা কেমন, খুব সুন্দর বলছেন। অবিদ্যা কি করতে পারে? বলছে যে অনিত্য বস্তুতেই নিত্য বুদ্ধি দেবে, অসুচিতে সূচি বুদ্ধি দেবে, অনাত্মাতে আত্মবুদ্ধি দেবে ও দুঃখে সুখ বুদ্ধি করাইয়া থাকে। এটা পাতঞ্জলি যোগসূত্র থেকে এখানে নিয়েছেন যে অনিত্যা সূচি দুঃখা নাত্মাসু নিত্য সূচি সুখাত্মখ্যাতির বিদ্যা। এই হচ্ছে অবিদ্যার কাজ। যেটা নয় তার মধ্যে থেকে সেইটাকে তাকে বলবে, পুরো উল্টো। কি করতে পারে? যে অনিত্য বস্তুকেই সে চিরকাল নিত্য বস্তু বলে গেল, যেটা নিত্য নয় তাকেই চিরকাল নিত্য বলে যায়, যেটা আত্মা নয় অনাত্মা তাকেই চিরকাল আত্মা বলে গেল। বলে বলে সে নেমন্তন্নের কার্ড করে ছাপিয়ে টাপিয়ে ছেলের বিয়ে মেয়ের বিয়েতে গুচ্ছের লোক নেমন্তন্ন করে ফেললো। 700-800 লোক নাকি আজকাল খায়, বলে তার কমে নাকি হয় না। দেবে, গ্যাস যা অবস্থা করেছে, খাওয়া হবে বেশ করে। আগে যুদ্ধের সময়তে সরকার নিয়ম করে দিয়েছিল যে 50 জনের বেশি
কোনো নিমন্ত্রণ বাড়িতে কাউকে খাওয়ানো যায়, শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি যা খান 50 জনের বেশি খাওয়ানো যাবে না, খাদ্য সংকট দেশে। সেই জন্যে বিয়ে বাড়ির কার্ড ছাপাতে গেলে, শ্রাদ্ধ বাড়ির কার্ড ছাপাতে গেলে একটা কথা লিখতে হতো, বলতে তো পারছে না যে আমি 50 জনের বেশি লোক নিমন্ত্রণ করব না, সেই জন্য লিখে দিত যে আমন্ত্রণ নিয়মানুগ, মানে আমন্ত্রণ করে খাওয়া দাওয়ার জন্য আয়োজনে সরকার যে নিয়ম করে দিয়েছে সেই নিয়মটা আমি মানছি, সেজন্য 50 জনের বেশি আমি কাউকে বলতে পারছি না। বোঝা গেল? নিয়মানুগ 50 জনের বেশি খাওয়ানো যাবে না। আর এখন আমাদের বিয়ে বাড়িতে খাওয়াই কত, 700-800 আমাদের আত্মীয় হয় না। আমরা কি বলি, কাদের নেমন্তন্ন করেছেন? কাদের নেমন্তন্ন করেন? আমাকে তো করেন না, কাদের করেন? হ্যাঁ, পাড়া প্রতিবেশী আত্মীয়। আবার বলি এরা আমার আত্মীয়, কবে যে আত্মীয় হলো কে জানে বাবা। হ্যাঁ, আত্মীয় শব্দের অর্থ কি তাই জানি না। তাহলে যেটা আত্মা নয় তাকে আমরা আত্মা বলছি, আত্মীয় বলে দিচ্ছি। আবার কি বলছি না, যেটা অনাত্মাতে আত্মবুদ্ধি, অসুচিতে সূচি বুদ্ধি। যেটা অসুচি তার মধ্যে সূচি বুদ্ধি লাগিয়ে দিচ্ছি, শুদ্ধ বলছি। যেটা অশুদ্ধ বলছি বিষয় তাকে আমরা শুদ্ধ বলছি। শুদ্ধ অশুদ্ধটা কি না, শুদ্ধ বুদ্ধ নিত্য মুক্ত আত্মা, একমাত্র শুদ্ধকে আত্মাই শুদ্ধ। যেরকম একটা স্বচ্ছ জল কাঁচের গ্লাসে রয়েছে, তার রং কি? হ্যাঁ, রং নেই, রং নেই। জল রং আছে না নেই? তাহলে যেটা রং নেই সেটা জল, সে নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু আমি 1 ড্রপ আলতা তার মধ্যে দিয়ে দিলাম, তাহলে জলটা কি হয়ে গেল? লাল হয়ে গেল। তার মানে যেটা শুদ্ধ বুদ্ধ মুক্ত ছিল, তাতে বাসনা বা এই জগৎ নিয়ে জীবের ভান তার মধ্যে যেই দিয়ে দিলাম, তখন তাকে জলটাকে এবার কি জল বলছি? লাল জল। লাল রং দিয়ে দিয়েছি, লাল জল। নীল রং দিয়ে দিলে নীল জল, কালো রং দিয়ে দিলে কালো জল। জলের কি দোষ আছে? তুমি যা রং দিয়েছো সেইটাতে রং রঙিয়েছে। সেরকম আত্মা নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত, তার কি বয়ে গেছে? তুমি তাকে যেভাবে রাঙাতে চেয়েছো, বলেছো না আমি এইটাই, তো তুমি মরো, তুমি বোঝো। जहाँ तक रंग एसे जाबे, जहाँ तक रूप एसे जाबे, जहाँ तक तार मध्य नाम एसे जाबे, नाम रूप जेई एसे गेल संगे संगे दुई हये गेलाम, हलाम कि ना? आबार धरुन सेई जलटाई काँचेर ग्लासे आछे, आबार खानिकटा जल तार थेके निये आपनि एकटा बाटिर जले ढेले दिलेन। एबारे आपनि जेमन बोललेन जलटा निये आय, दुटो जल पाशापाशि आछे। একজনকে বললেন যে জলটা নিয়ে আয়, সে দুটো জল দেখতে পাচ্ছে। সে এবার কি বলবে, কি প্রশ্ন করবে? কোন জলটা নেব? বাটির জল নেব না গ্লাসের জল নেব? যা, আরে জল চেয়েছে কিন্তু দুটো যেই হয়ে গেছে তখন তার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে, বাটির জল না গ্লাসের জল। সেরকম আমাদের এই অখণ্ড সর্বব্যাপী এই যে আত্মা, সেটা যখন আলাদা আলাদা প্রকোষ্ঠে চলে যাচ্ছে, কল্পনাতে চলে যাচ্ছে, তখন আমাদের সেই নাম রূপের মধ্যেই ভেদ তৈরি হয়ে যাচ্ছে, যাকে বলা হয়েছে স্বগত ভেদ, সজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ। এত প্রকারের ভেদাভেদি এসে গেল আমাদের। যখন প্লেন থেকে আমরা দেখি একটা বন দেখছি, প্লেন থেকে বিরাট জঙ্গল, তখন আমরা কি বলি? এটা একটা জঙ্গল। কিন্তু যখন সেই জঙ্গলের মধ্যে আপনি নামলেন, তখন দেখছেন কি না আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সবই আলাদা, সবুজ রঙের পাতা, কিন্তু এই পাতাগুলো আপনি চিনে বলছেন যে গাছগুলো আলাদা, এদের এই নাম, এদের এই ফল হয়। ভেদ হয়ে গেল। আবার সেরকমভাবে ওই গাছেতেই, ধরো একটা আম গাছ, আম গাছের মধ্যে নিজেরাই কত ভেদ করছে, বলছে আমি আম, আমি আমের পাতা, হ্যাঁ
আমি আম পাতা, আমি আম কাঠ, কত রকম ভেদ হয়ে গেল। তো সেরকম আমাদের এই যে ভেদ যখন আলাদা, যত সূক্ষ্ম হচ্ছে, ভেদে যত সূক্ষ্ম হবে তত সূক্ষ্ম করছে। এই জগতের মধ্যে আমাদের অবস্থানটা ঠিক তাই। আমরা জগৎকে যেই নিত্য ভেবে নিয়েছি, তখন এই জগৎকে আরও সূক্ষ্ম রূপে দেখতে যাচ্ছি, আর তখনই এত ভেদ আমাদের চোখের মধ্যে পড়ছে। যদি এটা এক মনে করা হতো, যেমন আমাদের তবু এই ভারতবর্ষের লোকেদের দেখলে পরে তবু একটু বোঝা যায়, তাই কি না, লোকগুলো কেমন দেখতে। আচ্ছা, আপনি যদি জাপানে যান, কোনো মেয়েকে চিনে রাখতে পারবেন? হ্যাঁ, পারবেন? বলছে অসম্ভব, সব একরকম দেখতে, কিন্তু ওরা তো ঠিক চিনতে পারছে। হ্যাঁ, ওরা ঠিক চিনতে পারছে। আপনাকে যদি একটা ধরুন এক ঝাঁক 5,000 10,000 একটা হলের মধ্যে বা এর মধ্যে 4টি সবকটা জাপানি মেয়ে আছে, আর আপনাকে তার মধ্যে ছেড়ে দিয়েছে, এবার আপনার পরিচিত জাপানি মেয়েটাকে আপনি খুঁজে পাবেন ওর মধ্যে? দেখতে সব একরকম। সেই রকম আমাদের এই স্বগত স্বজাতীয় বিজাতীয় ভেদের মধ্যে এই জগতে আমরা গুলিয়ে গেছি। সেই জন্য বলছেন অনিত্যম, যেটাকে অনাত্মাতে আত্মবুদ্ধি এবং দুঃখে সুখ বৃদ্ধি করাইয়া থাকে। আমরা দুঃখে কি করে সুখ বৃদ্ধি? কুকুর যখন হাড় চিবোয় তখন তার সুখ হয় না দুঃখ হয়? হ্যাঁ, কুকুর হাড় চিবোচ্ছে, কিসের সুখ হয়? কি রস পাচ্ছে? না, তার নিজেরই গালটা কেটেছে, কেটে সেইখান থেকে রক্তগুলো বেরোচ্ছে, আর সেই রক্তগুলো নিজেই চুষছে, চুষে বলছে হাড় থেকে রস বেরোচ্ছে। সেইটা নিজের রক্ত নিজে চুষে তখন এবারে যে হাড়টা ফেলে দিল, খানিকক্ষণ পরে সেই কাঁটাগুলো জ্বলতে শুরু করলো, বা একটু নুন যদি খেয়ে নিয়েছে হয়ে গেল। সেরকম আমাদের সুখটাও তাই। আমরা যাকে প্রকৃত বলে সুখ বলে মনে যেই করলাম, সঙ্গে সঙ্গে দুঃখের দেবতা হাসতে শুরু করলো, বলে হায় রে, তুই নিজেকেও চিনিস না, আমাকেও চিনিস না। আর বস্তু তো আমরা নিজেকেও চিনি না। আমরা নিজেকে কেউ চিনি? কেমন দেখতে জানি? আমরা আমাদের কেমন দেখতে জানি? জানি না। কেন 5 বছরের ছবি আর 50 বছরের ছবির মিল নেই? তাহলে আমরা কেমন দেখতে আমি কী করে বুঝবো? আমরা নিজেকে কেমন দেখতে তাই জানি না। আচ্ছা, আমি কেমন লোক সেটাও কি আমরা জানি? জানি না। আচ্ছা, আমি কেন পৃথিবীতে এসেছি, আমার কাজ কি, সেটা আমি জানি? জানি না। জানি না। আপনাকে প্রেম মন্দিরে নিয়ে এসছে, আমি কিছুই জানেন না। আপনাকে বলা হলো যে আপনি কাজ করুন, আপনি তো ভ্যাবাচাকা খাবেন। একবার ঝাঁটা ধরবেন, একবার নেতা ধরবেন, একবার অফিস যাবেন, একবার মন্দিরে যাবেন, সব জায়গায় আমি এখানে একটু কিছু করি, ওখানে একটু কিছু করি, ওখানে একটু কিছু করি। এই করতে করতে আপনি চাইছেন যে 5 জায়গায় হাঁদরাতে একটা জায়গায় আমি পার্মানেন্ট হয়ে যাব। এই হচ্ছে আমাদের জগৎ, তাই তো? সংসারে সব দায়িত্ব আমরা কাঁধে নিতে পারি না। রোজগার করব না রান্না করব, দুটো দায়িত্ব আমি নিতে পারছি না। তাই আমি একটা কিছু স্পেসিফিক দায়িত্ব নিয়ে মনে করি, বলি এটাই বোধহয় আমার কাজ। কিন্তু বস্তুত সেটা আমার কাজ কে বলেছে? আমার তো অন্য কাজে থাকতে পারতো। আমি আমার মন থেকে এই কাজটাতে আবদ্ধ হয়ে গেছি বলি ওটা আমার কাজ হয়ে গেল। আমি যদি অন্য কাজে আবদ্ধ হতাম, ধরুন আপনারা এখানে যারা আছেন বেশিরভাগই হাউসওয়াইফ, এর মধ্যে অনেকেই আছেন যারা হয়তো তৎকালীন একটু চাকরির চেষ্টা করলে পেয়ে যেতেন, বা আপনাদের অনেকে এরকম বন্ধু বান্ধবীও আছে, এখানেও আছে যে চাকরি করেছে। যারা চাকরি করেছে তারা কি আর ছেলে মানুষ করেছে? বলবে হ্যাঁ করেছি। ওই একজন এসে আমাদের গল্প করে যে আমি চাকরিও করেছি, ছেলেও মানুষ করেছে। আমি বললাম কী করে করলেন? আপনি তো অফিস বেরিয়ে যেতেন। বলে ওই তো বাড়িতে 2টো লোক রাখা ছিল, দুজনকে মারামারি করতে বললে 2টো লোক রেখেছিলাম।
আমি বললাম আচ্ছা, তাহলে বাড়ি থেকে ফিরতেন কটায়? বলে রাত্রি 9টা বাজতো। তারপরে কি করতেন? বলে তারপরে ছেলেগুলো খেয়ে টেয়ে রেখে হয়ে যেত, আমরা এসে একটুখানি দেখতাম, তারপরে ছেলেগুলো ঘুম পাড়িয়ে দিতাম। আর সকালবেলায় স্কুল যাওয়ার জন্য তাদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দিতাম। তারপরে ছেলেটা এত ছোট ছিল, যেহেতু আমার দেরি হতো, ওই জন্য আমার ক্রেজে রেখে দিতাম, বলে না ক্রেজে রেখে দিতাম। তার মানে আমি এই সব কাণ্ড করে ছেলেকে মানুষ করেছি। আর একজন বলছে না, জন্মাবার পর থেকেই তাকে কোলে পিঠে করে তার সব কিছু দেখাশোনা করে আমি মানুষ করেছি। তার মানে আপনি একটা ছেলে দেখার জন্য বা আপনার সন্তানকে দেখার জন্য আপনি কাউকে ভাড়া করে আপনি তাকে দেখাচ্ছেন। তার মানে দুটো কাজ আপনার পক্ষে সম্ভব হয়নি, করতে পারেননি। আমরা বলি আমি বাড়ি করেছি, বলি কি না যে যাবেন আমি বাড়ি করেছি, কি আনন্দের কথা, যা বাবা তুমি আমার কবে রাজমিস্ত্রি হলে ভাই। কিন্তু ওই আমিত্বটা আরোপ করে দেওয়া সর্বত্রই হচ্ছে আমাদের একটা কাজ। বস্তুত আমি কোনোটাই করতে সক্ষম নয়, আমার বলে কোনোটাই কোনো বস্তুতেই নাই, সবটাতে আমি আমিত্ব আরোপ করে দিয়েছি, কিছুই আমার নেই। একজন বলল যে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছি। আমি খুব ভালো কথা, বিয়ে করে শ্বশুর বাড়ি কত বছর আগে এসছেন? বলছে ওই তো 40 বছর আগে। আমি সে বাড়িটা কোথায়? বলে ফ্ল্যাট হয়ে গেছে। বলে শ্বশুর বাড়িতে সে বাড়িটা কোথায়? বললো না সে বাড়ি আর নেই, ও ভাঙাচোরা হয়ে গেছিল, আমরা দিয়ে দিচ্ছি, ফ্ল্যাট হয়ে গেছে। তাহলে এবার ফ্ল্যাটে কি হলো? সেটা শ্বশুর বাড়ি রইল আর? হ্যাঁ, তাহলে এই জন্য এখন আর বিয়ে করে ছেলে মেয়েরা শ্বশুর বাড়ি যায় না, তাই কি না? তা আমি আরোপিত হয়ে গেছি। আবার ধরুন একজন একটা জায়গা একটা বাড়ি ভাড়া নিয়েছে, যখন ভাড়া নিল তখন বললে এটা আমার বাড়ি, আমি জানি তার বাড়ি। 1 বছর পরে সেই ঠিকানায় গেছি, গিয়ে দেখছি সেখানে আর সে নাই। সে বলে না উনি তো এখানে ভাড়া ছিলেন, উনি চলে গেছেন, আমরা এখন ভাড়া আছি। এরকম প্রত্যেক ক্ষেত্রেই আমরা ভাড়াই আছি, কোনোটাই আমাদের পার্মানেন্ট নয়। আজ আছে কাল নেই, এর নাম মায়া। সেই বিচারগুলো পরে আরও স্রোতের আকারে শ্লোকের মধ্যে দিয়ে বোঝাবে। এখানে আমরা শেষ করি। শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। মূর্তিভেদ বিভাগিনে व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धं हास्यं वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिशिरसि च जटाजूटचूडापि संगा नित्यं यस्य स्फुरति हृदये शुद्धवात्सल्यधारा बालानन्दो भूरि विजयते वैद्यनाथस्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः।